নমস্কার, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে আজকে আমি মূল তিনটে রেখার মধ্যে একটি নিয়ে আলোচনা করব। মূল তিনটি রেখা হলো, প্রথম হলো লাইফ লাইন বা জীবন রেখা, দ্বিতীয় হলো শিরোরেখা, তৃতীয় হলো হৃদয় রেখা বা হার্ট লাইন বলে। আজকে এই হার্ট লাইন নিয়েই আমি আলোচনা করছি। হার্ট লাইন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে এবং তার কাজকর্ম অত্যন্ত সুন্দরভাবে সুগঠিত করে এই হার্ট লাইন বা হৃদয় রেখা। হৃদয় রেখা যদি সুন্দর হয়, আপনি হাত খুললেই দেখে নিতে পারবেন এই যে প্রথম রেখাটা, এটা হচ্ছে হৃদয় রেখা। প্রথম রেখাটা এটা হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন বলে একে। এই হৃদয় রেখা যদি পরিষ্কার এবং কোনো দাগবিহীন কাটাকুটিবিহীন সোজা গিয়ে বৃহস্পতির পজিশানে চলে যায়, ঠিক এই রকম জায়গায় চলে যায়, তবে আপনি খুব ভালো ফল পাবেন। খুব ভালো ফল পাবেন। আপনারা প্রত্যেকে এটা দেখে নিতে পারেন, হাতটা খুললেই দেখা যায় একদম তিনটে রেখা পরিষ্কার। অন্য কোনো গ্রহ রেখা, অন্য কোনো রেখা থাক না থাকে, এই তিনটে রেখা থাকবেই। এগুলো জন্মসূত্রে এগুলো তিনটে রেখা থাকেই। এবং আপনি এর পেছনের দিকটা, এই যে বুধের পজিশনের দিকে যদি দেখেন পুচ্ছ মানে ল্যাজ প্রকৃতির হয়েছে, তবে সেটা ভালো নয়। যদি কোনো বিন্দু চিহ্ন থাকে, যদি কালো দাগ থাকে বা তিল চিহ্ন থাকে এই রেখার ওপরে, সেটাও মারাত্মক খারাপ। আবার যদি পরিষ্কারভাবে একদম সোজা বৃহস্পতির পজিশনে চলে যায়, তাহলে সেটা খুব ভালো, অত্যন্ত সুন্দর। এবং এই ভালো ফলগুলো আপনাকে পেতে গেলে এই রেখার তো এখানে তো কোনো কিছু দিয়ে বা কোনো কিছু এ করে তো প্রতিকার করা সম্ভব না। এটাকে ঠিকমতো পরিচালনা করতে হবে এবং দেখতে হবে। এবং এগুলো জন্মসূত্রে পাওয়া তো, তাই এর কোনো হয় না। যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়, তাহলে আপনি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন, প্রচুর অর্থ থাকবে, সমাজে সবাই আপনার সাথে মেলামেশা করতে চাইবে, আপনার বন্ধুবান্ধব অনেক থাকবে এবং তারা আপনার সাথে মিলেমিশে থাকতে চাইবে এবং আপনাকে কিছু সাহায্যও করবে। এই রকম যদি হৃদয় রেখা আপনার হাতে থাকে একদম পরিষ্কার, এই রেখা যদি পরিষ্কার গিয়ে বৃহস্পতির পজিশনে থাকে, তবে আপনি কিছু ধ্যানও করবেন এবং অন্তরটা খুব পরিষ্কার হবে। কারুর দুঃখ আপনি দেখতে পারবেন না। এমনকি আপনি কোনো দুর্ঘটনাযুক্ত ব্যক্তি, কোনো মৃত ব্যক্তির পাশে যেতেও আপনার ভয় লাগবে বা আপনার অন্তরটা কেঁপে উঠবে। সেই জন্য আপনি সেখানে যেতে চাইবেন না। এটা কিন্তু হার্ট লাইনের পরিষ্কারভাবে বোঝায়। কোনো গরিব দুঃখীর দুঃখ কষ্ট আপনি দেখতে পারবেন না। অসুস্থ শিশুকে আপনি দেখতে পারবেন না। অসুস্থ শিশু থাকলে যে কান্নাকাটি করলে আপনার খুব খারাপ লাগবে, আপনি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে কিছু সাহায্য করবেন এবং ডাক্তারের পরামর্শ নিতে সাহায্য করবেন। এরকম প্রকৃতির মানুষ হয় যদি পরিষ্কার হার্ট লাইন থাকে। আমি এই ব্যাপারে আপনাদের বারবার বলবো, আপনারা হার্ট লাইনটা দেখে মিলিয়ে নেবেন। প্রত্যেকের হাতে এই হার্ট লাইন আছে, প্রত্যেকে এই হার্ট লাইনটা দেখে আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন যে এর মধ্যে কোনো কালো দাগ আছে কিনা, কোনো পরিষ্কার আছে কিনা, বা নিচের দিকটা একদম শেষের দিকে বুধের পজিশনের দিকে এখানে কোনো পুচ্ছ সাদৃশ্য বা লেজের মতো এরকম ছোটো ছোটো দাগ আছে কিনা, যদি থাকে তবে সেটা খুব একটা ভালো নয়। তো কি ভালো নয় এটা বলতে গেলে বলতে হবে এই সময়ের এই একদম এটা এর দিকে তো, শুরুর দিকে তো এই সময়ে আপনার হার্টের কোনো অসুখ হওয়া বা বুকে ব্যথা হওয়া এগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে যদি এরকম পুচ্ছ সাদৃশ্য থাকে। পুচ্ছ মানে ল্যাজ, ওই রকম টাইপের যদি থাকে তাহলে এটা হবে। আরও একটা কথা, হার্ট লাইন নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটাই আপনার জীবনের মূল অস্ত্র বলতে পারেন। আপনি সব দিক থেকে সাফল্য লাভ করবেন যদি এই হার্ট লাইন ভালো থাকে। সব দিক থেকে ব্যবসা করছেন অত্যন্ত উন্নত, তবে ব্যবসায় তো লাভ লস সবই থাকে, তাহলেও আপনাকে খুব একটা ক্ষতির মুখে কখনো পড়তে হবে না এবং পড়লেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটাই হার্ট লাইনের সবচেয়ে বড় গুণ। হার্ট লাইন আপনাকে অনেক সুযোগ সুবিধা এনে দেবে। আবার যদি খারাপ হয়, বিন্দু চিহ্ন কালো দাগ থাকে, তবে হৃদয় এর অসুখ হতে পারে, হার্টের অসুখ হতে পারে এবং তা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে।
যদি স্পষ্ট কালো তিল থাকে তবে সেটা মারাত্মক হার্ট লাইনের ওপরে। তাই এই তিলগুলো হয় কি, অনেক সময় দেখা যায় প্রথমের দিকে ছিল না, পরে হয়েছে, আবার এক সময় এগুলো মিলিয়েও যায়। যখন মিলিয়ে যায় তখন আর এর কোনো কাজ থাকে না, যখন থাকে তখন তো সে অশুভ কাজগুলো করতে থাকে। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি এই হার্ট লাইনের কার্যকারিতা খুব বেশি, এবং এগুলোতে মানুষের যেরকম উপকার হয় তেমনি অপকারও হয়। এখন আপনাকে দেখে নিতে হবে যে আপনার হার্ট লাইনটা কীরকম আছে। আজকে এই অবধি বলে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে যদি নতুন দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের অনেক করি, আপনারা খালি এইটুকু করবেন, দেখবেন আপনাদেরও মঙ্গল হবে, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। নমস্কার।